কোনো একদিন দেখা হলে ওই ম্যামকে বলবে, ওই টিচার আমার শরীর কাঁটা দিয়ে ফেলছে, কারণ এরকম হিস্ট্রি আমার লাইফে আছে। জি, জি। ওই ম্যামকে বলবে যে, "ম্যাম আমি এ পর্যন্ত আসতে পারছি শুধু আপনার কারণে।" এমন একটা হয়। স্টুডেন্ট ও যদি সারাদিন যদি একটা মাদ্রাসা বা স্কুলে থাকে ডে কেয়ারে, তাহলে ওর আমি ওর একটু মাইন্ডসেট কিভাবে? তো এটা আপনাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে হ্যাঁ, তাদেরকে। সেটা আছে। প্যারেন্টিং শিখতে হবে, টিচিং কোয়ালিফিকেশন যেটা ওটা ভালোভাবে জানতে হবে, কোয়ালিটি জানতে হবে। মানুষকে মানুষের মতো করে ট্রিট করতে হবে। আমরা জন্তু মানে আমরা জীবজন্তু পালছি না। আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ট্রেনিং থাকে। হুম। তো সেখানে আমি আজকে বলছি যে, আমি যদি কোনোদিন শুনি বায়তুল হিকমার একজন স্টুডেন্টের ব্যাপারে কোনো কমপ্লেন তার গার্ডিয়ানের কাছে চলে গেছে, তাহলে ব্যাপারটা ভালো হবে না। বাচ্চা মানুষ বেয়াদবি করে ফেলতেই পারে, কোনো ভুল কাজ করে ফেলতে পারে। এমন একটা হয়। স্টুডেন্ট ও যদি সারাদিন যদি একটা মাদ্রাসা বা স্কুলে থাকে ডে কেয়ারে, তাহলে ওর আমি ওর একটু মাইন্ডসেট কিভাবে? তো এটা আপনাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে হ্যাঁ, তাদেরকে। সেটা আছে। কিন্তু আমার মনে হয় যে আমার আরো কারো কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া উচিত। সেজন্য আমি একটু এটা ট্রাই করব। তো যেটা আরকি আমি বলতে চাচ্ছিলাম। হুম। এখন বর্তমান সময়ে মানুষ অনেক বেশি আ মানুষের নামে বিচার দেয়। বাচ্চাদের নামে অনেক বিচার দিয়ে যায় আমাদের কাছে। প্যারেন্টসরা যে আমার মেয়ে এটা করে না, ওটা করে না, নামাজ পড়ে না ঠিকমতো, খাবার খাওয়ার সময় দস্তর ইউজ করে না, মাথায় কাপড় দিয়ে চলে না। বিভিন্ন ধরনের বিচার। তো আমি বললাম ওটা যখন আমার আমার কাছে এগুলো বলছে, তো সেম টাইমে মেয়ে জায়নামাজ নিয়ে আসছে নামাজ পড়ার জন্য। তারপর আমি ওনাকে ইশারা করে বললাম, "এটা আপনার মেয়ে না?" বলছে, "হ্যাঁ, এটা আমার মেয়ে।" ওকে। তো নামাজ পড়া শেষ, ও জায়নামাজ রেখে কুরআন নিয়ে বসে গেছে। তো এটা হতে পারে ওনার মাদারকে দেখানোর জন্য। না, না, না। এটা আমাদের রুলস। রুলস এর থেকেও করছে এটা। কিন্তু আমি ওনার আমি মা তো বলি এটা ভাবতেও পারে। না, না, আমি আমি ওর মাকে কোনো দোষ দিচ্ছি না। আমি না, কাউকে ওনার মাকে নয়, মানে স্টুডেন্ট এমন সময় আসছে যখন ওনার মাদার আছে কাছে, মানে না, আর এটা আপনি দেখাচ্ছেন। উনারা জানে না। অনেক সময় এমন হয় যে ওকে। মেয়েরা জানে না আমরা কাদের সাথে কথা বলছি। কারণ আমরা যে হল রুমে বসি ওইখানে নামাজের জায়গা। তো গার্ডিয়ানরা এদিক ফিরে বসে। ওকে। পিছনের দিক থেকে বোঝা যায় না কোনটা কার মা। আমি এটা এজন্য বলছি যে যখন মেয়ে আমাদের এখানে নামাজ পড়ছে, হুম, হুম। মারা লাগেনি, কোনো রাগারাগি করা কোনো কিছুর প্রয়োজন নেই। জি, জি। টাইম হয়ে গেছে, ও নামাজ পড়লো। জায়নামাজ উঠানোর পর কোরআন নিয়ে বসে গেল। হুম, হুম। তো রুলস এর ভিতরে চলছে। আমি কিভাবে বুঝবো এই মেয়েটা বাসায় গিয়ে কথা শুনছে না? ওকে, ওকে। আমি কিভাবে এটার বাড়ির দায়িত্ব আমি কিভাবে নিতে পারি? তো হচ্ছে কি এটা ওরকমই যে আ আ আ আরেকটু আপনার ভয়ে? না, না, আরেকটু বলে নিই। তো এরপর হলো যে না, আমার ভয়ে ১ম এ হতে বলতে পারবেন যে আমার হুম, ভয় হয়তোবা। কিন্তু এখানে অনেক কিছু বোঝানো হয়েছে তাদেরকে। এবং আমরা যা করি বাচ্চারা তা অনুকরণ করে। হুম, ঠিক হুম। না? আমি যখন টিচিং করতেছি অ্যাজ এ লিডার, আমি তাদেরকে লিড করতেছি। টিচার টিচ করতেছি। তো সেই সময়টাতে নামাজের সময় "এই বাচ্চারা চলো সবাই নামাজে যাই।" হুম। ম্যাম নামাজে চলে আসলো, স্টুডেন্ট পাশাপাশি নামাজে চলে আসলো। ম্যাম কোরআন নিয়ে বসে পড়লো, বাচ্চারাও কোরআন পড়লো। তো এটা তো সারাদিন সম্ভব নয় না, আপনি আমি করবেন। আ হবে না তো, এটা সম্ভব নয়। তো ওরা বাসায় এরপর ওরা পড়তে চলে গেল। এখন যে মা বিচার দিচ্ছে, হুম, হুম, ওই মাকে আমি বললাম, "মেয়ে তো আমাদের এখানে খুব ভালো। হুম। তাহলে আপনি বলছেন, তার মানে তো আমি ভেবে নেব এটা মিথ্যা বলছেন।" কারণ মেয়েকে কোনো প্রেশারই দিতে হচ্ছে না। ওকে। সে ইজিলি সব একদম নরমালি সব কাজ করছে। তারপর আমি উনাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি কি আজকে ফজর নামাজ পড়েছেন?" বলল, "না, আজকে পড়তে পারিনি।" তো আপনি যদি আজকে পড়তে পারেননি, তার মানে আজকে আপনি আজকে বিচার দিচ্ছেন। আজকে আপনি পড়তে পারেননি। তার মানে আপনি কিভাবে আশা করেন আপনার মেয়ে বাসা থেকে পড়বে? এটা গেলে আমি উনাকে খারাপভাবে বলিনি। জি, জি। এরপর বললাম যে, "আন্টি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব। সকালে অবশ্যই নাস্তা খেয়েছেন?" "হ্যাঁ, খেয়েছি।" "আপনি নাস্তার টাইমে কি দস্তর ইউজ করেছিলেন?" "না, করিনি।" আসলে কাজ করতে, করতে খেয়েছি তো, করতে পারিনি। তাহলে আপনি কাজ করতে, করতে যদি আপনি দস্তরের কথা ভুলে যান, আপনার মেয়ে খেলতে, খেলতে ভুলে যাবে। আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ট্রেনিং থাকে। হুম। তো সেখানে আমি আজকে বলছি যে, আমি যদি কোনোদিন শুনি বায়তুল হিকমার একজন স্টুডেন্টের ব্যাপারে কোনো কমপ্লেইন তার গার্ডিয়ানের কাছে চলে গেছে, তাহলে ব্যাপারটা ভালো হবে না। হুম, বলতে পারেন যে, এত ব্যাডলি কেন বলছে?" আমি একটু ব্যাডলি বললাম। হুম। এভাবেই বলা হইছে। তারপর বলছে সবাই খুব তাকিয়েছিল যে, "ম্যাম হঠাৎ করে এমন করে কেন বলছে?" যদি কমপ্লেইন আপনারা করেন তাহলে উনারা কার কাছে দিয়ে গেছে? হুম, হুম। আমাদের কাছে দিয়ে গেছে না? আমরা যেন কমপ্লেইন আছে বিধায় তো দিয়ে গেছে। ওরা পড়া পারে না, পড়া শিখাতে দিয়ে গেছে। আদব কায়দা নেই সেটা শেখানোর জন্য দিছে। নামাজের জন্য বিভিন্ন যত প্রবলেম আছে সলভ করার জন্য দিছে।
তো আপনারা যদি অন্যদেরকে বলেন আপনার মেয়ে কথা শুনে না, তাহলে আপনার কাজ কি ছিল? হুম, আপনি কথা শোনাতে পারেননি, ব্যর্থ। তো কখনো তাদের কাছে কমপ্লেইন করবেন না। এবং যতদিন আছে আমাদের এখানে ১-২ দিনের জন্য স্কুলে, মাদ্রাসায় বাচ্চাদেরকে দেওয়া হয় না। হুম, হুম, জানুয়ারিতে ভর্তি করে ডিসেম্বর পর্যন্ত আপনি হুম, ১ বছর সময় পাবেন। আজকে কথা শুনেনি তো কি হইছে? কালকে হুম, শুনে যাবে। যে না, আমার মেয়েকে আমরা সঠিক জায়গায় দিয়েছি, যেখানে সঠিকভাবে গাইড করছে। বাচ্চা মানুষ বেয়াদবি করে ফেলতেই পারে, কোনো ভুল কাজ করে ফেলতে পারে। কিন্তু যখন ও দেখবে এটা যে না, আমি এত কিছু করার পর আমার টিচার আমার নামে কোনো আ বিচার দেয়নি, হুম, কোনো ধরনের আ ব্যাড কমেন্ট করেনি, তখন কিন্তু অটোমেটিক্যালি ভালোবাসা চলে আসবে। এবং ওই টিচার কি পড়াচ্ছেন তার প্রতি অনেক বেশি ঝুঁকে যাবে ওই বাচ্চাটা। তখন তার লাইফে কোনো কিছু, ও একটা সময় বড় হয়ে যাওয়ার পর ও এই বিষয়টা মনে রাখবে। বলবে, কোনো একদিন দেখা হলে ওই ম্যামকে বলবে, ওই টিচার আমার শরীর কাঁটা দিয়ে ফেলছে। কারণ এরকম স্ত্রী আমার লাইফে আছে। জি, জি, ওই ম্যামকে বলবে যে, "ম্যাম, আমি এ পর্যন্ত আসতে পারছি শুধু আপনার কারণে। ওই যে ৳১০০ আমি চুরি করছিলাম, আপনি নিজের পকেট থেকে দিয়ে দিছেন।" অথবা কোনো একটা স্ত্রী যেটা, মানে কোনো একটা হিস্ট্রি যেটা আ নেগেটিভ ছিল, ম্যাম পজিটিভ বানিয়ে দিছে যেন বাচ্চা কালার না হয়। তো ওই ঘটনাকে কেন্দ্র করে সে ভালো হয়ে যাবে। তো সবার ১ম আমাদেরকে প্যারেন্টিং শিখতে হবে, টিচিং কোয়ালিফিকেশন যেটা ওটা ভালোভাবে জানতে হবে, কোয়ালিটি জানতে হবে। মানুষকে মানুষের মতো করে ট্রিট করতে হবে। আমরা জন্তু, মানে আমরা জীবজন্তু পালছি না। জি, টিচিং জি, করতে আসছি, বাচ্চাদেরকে পড়াতে আসছি, শিখাতে আসছি। এসে যদি ভেড়ার পালের মতো মার দেওয়া শুরু করি, ওই ছাগলের মতো চিল্লাচিল্লি করি, তাহলে তো হবে না। জি, জি, আমাদেরকে বুঝতে হবে এবং প্যারেন্টসদেরকে আরো বেশি বুঝতে হবে। অনেক বোঝা দরকার। আমার হাসান অনেক দুষ্টুমি করে, আমার ছেলে। আমি ওর সাথে একটু রাগ করি। কিন্তু অন্য কেউ যদি ওর নামে কমপ্লেইন করে আমি কখনো তাকে বলি না। হুম, বলি, "ও তোমাকে ভালো বলছে, তুমি আরো ভালো করবে।" নেক্সট টাইম সত্যি ও ওই মানুষটার সাথে আবার ভালো কাজ করে। ভালো বিহেভ করে। তো এটা করতে হবে, বলতে হবে। আমাদের সবার এমন হওয়া উচিত। আমি মনে করি, জানি না আপনাদের কমেন্ট কি থাকবে বা আপনারা কিভাবে নিয়েছেন আমার কথাটা। কিন্তু আমি মনে করি এভাবে চললে ভালো হবে। অনেক, মানে ভালো কিছু আশা করা যায়। ওকে।